এই যে এই জাল বানাচ্ছেন আপনারা, এই জালই তো জোয়ার ভাটার সময় আপনারা কাজে লাগান, তাই না? জি, জোয়ারে না ভাটায়? জোয়ার বাটা দোনোটাই। ও, এই প্রত্যেকবার মাছ ধরার পরে কি জাল এভাবে মেরামত করতে হয়, সেলাই করতে হয়? হ্যাঁ, কখন নামেন আপনারা? নাম্বার আরও 2-3 দিন পর জোবাই। ও, তাতে মানে যখন একবার নামেন কত ঘন্টা থাকা লাগে সাগরে? ধরেন এক জোবা থাকে জাল সাগরে, হ্যাঁ। আবার ডালা ফেললে আবার উঠে গেলে। ও, তার মানে প্রায় 6 ঘন্টা। তাতে যখন মাছ আসে কত টন আসতে পারে আনুমানিক? কোন মন নাই ইয়াতে ওই দেখা গেছে মাছ যদি ভালো হয় তাই 1 মন 1.5 মন হয়, ও, আবার 10 কেজি 12 কেজি হয়, এইভাবে কপালের উপরে নির্ভর করে, ওই মাছ যা দেয়। পরিবেশের উপরে। হ্যাঁ। আপনাদের এগুলো নিজস্ব জাল নাকি কোনো মালিকানার উপরে আপনাদের চলতে হয়? আমাকে নিজস্ব বলতে আমাকে জায়গায় যে দাদন খাওয়া আছে। দাদন খাওয়া আছে, মানে সমুদ্র তীরের মানুষদের এই একটা হ্যাঁ, সংকট, হ্যাঁ, দাদন নেওয়া থাকে। হ্যাঁ। ক্যাশ ক্যাপিটাল নাই তো যে করবে, এরকম হ্যাঁ, হ্যাঁ। পালন করতে গেলে 5 লাখ 6 লাখ টাকা লাগে। 5 লাখ 6 লাখ টাকা লাগে, যা ক্যাশ ক্যাপিটাল আপনাদের নাই, কোলায় না। না। এই ক্ষেত্রে আপনারা কি সরকারের কাছে কোনো রকম সহযোগিতার আশ্বাস পান না? না, আপনারা কখনো কি সরকারের নিকট এ ধরনের দাবি দেওয়া তুলেছেন যে আমাদের জীবিকার অন্যতম উৎস মাছ ধরা, সেক্ষেত্রে আমাদের দাদন নিয়ে চলতে হয়, এর সমাধান আপনাদের? বহুত লোক আসে, বহুত লোকের কাছে বলি নেয়, হ্যাঁ, হ্যাঁ। কোনো কাজে আসে না। আসলে যেটা চিরন্তন মানে একেবারে নিকষ বাস্তব কথা, যে দুর্বলের পক্ষে কেউ নেই, না, এটা সত্য কথা। এটা সত্য কথা। তেলে মাথায় তেল ঢালি, কিন্তু যে মাথায় তেল নেই সে মাথায় আমরা কেউ কদর করি না। না। এটাই বাস্তব, এটাই বাস্তব জীবন। জীবন চলচ্চিত্র এভাবেই চলে আসছে।